আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর স্বাগতম জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন অনুষ্ঠানের আজকের পর্বে। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আমরা আজকের আয়োজনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে হালাল রিস্ক, যেটি আমাদের ইবাদত কবুলের জন্য গুরুত্বপূর্ণ শর্ত, অন্যতম শর্ত। দর্শক, আমরা অনেকেই আছি যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, অনেক ইবাদত করি, কিন্তু আমার রিজিক হালাল নয়। আসলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের জানা প্রয়োজন। দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা শুনবো। আর আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক মোহতারাম ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা আরও বিগত কিছু পর্বেও পেয়েছি, আলহামদুলিল্লাহ। আজকেও আপনাকে পেয়েছি, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা মোহতারাম আজকে হালাল রিস্ক অর্জন করার বা কামাই করার যে গুরুত্ব, সে বিষয়ে আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি, যদি শুরু করতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে ইবাদত কবুলের জন্য হালাল রিস্ক অন্যতম একটি শর্ত, যেটা আপনি বললেন। হাদিসে পাওয়া যায়, তলাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। ইসলামে যে ফরজ বিধানগুলো রয়েছে তার মাঝে হালাল জীবিকা অর্জন করা অন্যতম একটি ফরজ। এটা ইবাদত কবুলের শর্ত। ইজাফাতা শর্ত ফাতাল মাশরুত। শর্ত যদি পাওয়া না যায় তাহলে পরবর্তী যা করা হয় সেটা বেশতে যায়, চলে যায়, সেটা আর কোনো মূল্য থাকে না। আল্লাহ তাআলা হালাল রিস্ক অন্বেষণ করাকে ফরজ করেছেন। এই বিধানটা শুধুমাত্র উম্মতের জন্য নয়, এটা নবীদের জন্য। ইবাদতের নিয়মই হচ্ছে আগে হালাল জীবিকা, তারপরে ইবাদত। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। সকল নবীদের খেলা। হ্যাঁ, কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীর উপরে, অথচ আল্লাহ এই আয়াতে সম্বোধন করলেন ইয়া আইয়ুহার রাসূল। রাসূল শব্দের বহুবচন, হে রাসূলেরা, হে নবীগণ। তাহলে বোঝা গেল যে এই বিধানটি শুধু বিশ্ব নবীর উপরে নয়, আগের নবীদের উপরও ফরজ ছিল। এই বিধানটি সব নবীদের জন্য। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল জীবিকা অর্জন করো, হালাল খাও। ওয়া আমালু সালিহা, এবং ইবাদত করো, মানে তারপরে ইবাদত করো। তাহলে সিরিয়ালটা মেনটেন করতেই হবে। অজু যেমন নামাজের আগে শর্ত। যদি অজু ছাড়া কেউ নামাজ পড়ে, নামাজ পড়ে গিয়ে অজু করে, সিরিয়াল লঙ্ঘন করার কারণে তার নামাজটা হবে না। এই জন্য তার নামাজের জন্য আগেই অজু। ইজা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওজুহাকুম। যখন এরাদা করবে অজুর, তখনই শর্ত হয়ে যায় যে আগে অজু, নামাজের এরাদা করবে তখনই শর্ত হয়ে যায় অজু করো। তো কোনো ব্যক্তি যদি ভাবে যে আমি ইবাদত করব, আমি মুসলমান হয়ে ভালো জান্নাতে যাব, ভালো চলতে চাই, তাহলে তাকে হালাল জীবিকা অর্জন করতেই হবে। হালাল জীবিকা অর্জন না করে যদি কোনো ব্যক্তি হারামের সাথে সংশ্লিষ্টতা রেখে ইবাদত করে, তাহলে তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ বিষয়ে, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কোনো জিনিস গ্রহণ করেন না। এই জন্যই তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, এই আদেশটা আল্লাহ তাআলা আমাদেরকে শুধু দেননি, ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, যে আল্লাহ শুধু মুমিনদেরকে বলেনি যে হালাল খাও, এটা সব রাসূলদেরকে বলেছেন। যদি এই বিধান কেউ লঙ্ঘন করে, তার ইবাদত কবুল তিনি করবেন না, কারণ তিনি পবিত্র। অপবিত্র জিনিস তিনি গ্রহণ করেন না। এই প্রসঙ্গ বলতে গিয়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। যাকারার রাজুলা ইউতিলুস সাফরা আশআসা ওয়া আগবারা। একজন ব্যক্তি আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের জন্য তিনি হারামে চলে গেলেন, হারাম শরীফে গেলেন হজ করার জন্য, একবারে মক্কার আঙ্গিনায়। আর মানুষ জানে সেখানে দোয়া কবুল হয়। সাফা, মারওয়া, মিনা, মুজদালিফা, তাফ, মিজাবে রহমাত, হাতিমে কাবা, বিভিন্ন জায়গা দোয়া কবুল হয়, নবীদের পদধূলি যেখানে লেগে আছে। উনিও সেই আশা মনে লালন করেই সেখানে গেলেন। লম্বা সফর, মাথার চুলগুলো এলোমেলো, শরীর ধুলি দূষিত। অর্থাৎ তিনি ইহরামের কাপড় পরেছেন, গোসলটুকু আর করার সুযোগ পাননি। এতটা কষ্ট করে সেখানে পৌঁছলেন। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি। উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুহাত আকাশের দিকে তুলে আল্লাহকে ডাকছেন, আর মনে মনে ভাবছেন আমার দোয়া এখানে ফিরবে না, দোয়া কবুলের জায়গা। অথচ রাসূল বলেন, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। যে ওই ব্যক্তি
পেটে যে খাবার আছে সেটা হারাম, সে হারাম খেয়ে আমিন আমিন বলছে, ইয়া রব করছে। তার গায়ের জামা কাপড়ে হারাম, পান করেছে, অর্থাৎ সে বিদ্যুতের বিল দিয়েছে, যে বিল পানি উঠেছে, বিলের টাকাটা সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা। তাহলে ওই ব্যক্তি হারাম খেয়ে, হারাম পান করে, হারামের সাথে সংশ্লিষ্টতা রেখে কাবার আঙ্গিনায় গিয়ে যতই দোয়া করুক, ফান্না ইউস্তাজাবু লিযালিক, রাসূল বলেন তার দোয়া কবুল হবে কিভাবে? সে কাবার ভিতরে ঢুকে দোয়া করলে দোয়া কবুল হবে না, কারণ যেহেতু সে হারাম খেয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আরেকটি হাদিস বললেন, মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারামিন লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। যদি কোনো ব্যক্তি 10 দিরহাম দিয়ে, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে কোনো কাপড় কিনলো, জামা কিনলো, আর সেটাতে যদি 1 টাকা হারাম থাকে, ওই কাপড় পরে সে যতই নামাজ পড়ুক, আল্লাহ তার নামাজ আর কবুল করবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। কোনো ব্যক্তি যদি পসরা পায়খানা গায়ে লাগিয়ে নামাজ পড়ে, তার সেজদা যত লম্বাই হোক, আল্লাহ কি কবুল করবেন? নিশ্চয়ই না, কারণ তিনি পবিত্র। এই পবিত্রতা দুপ্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। যদি জামার মাঝে পসরা পায়খানা লেগে থাকে, তাহলে ওই জামা কাপড় পরে নামাজ পড়লে আল্লাহ কবুল করেন না, এটা সবাই বুঝছেন, কারণ এটা অপবিত্র। তাহলে সুদের টাকা, ঘোষের টাকা, হারাম টাকা যদি থাকে, এটাও অপবিত্রতা, এটা বাতিল, দেখা যায় না। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন যে ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক আর কবুল হবে না। নামাজ আমরা কেন পড়ছি, ইবাদত কেন করছি? উদ্দেশ্য একটাই, জান্নাতে যাওয়া, আল্লাহকে খুশি করা। আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহত ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি ফাকানাতিন নারু আওলা বিহি। যে দেহটা হারাম খেয়ে বড় হয়েছে, তরুতাজা হয়েছে, মোটা হয়েছে, রক্ত মাংস হয়েছে হারাম থেকে, লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন, ওই দেহের মাংস, ওই দেহটা জান্নাতে প্রবেশ করবে না। বরং কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহত, হারাম থেকে যে দেহটা বড় হলো, ফাকানাতিন নারু আওলা বিহি, ওই দেহটার জন্য জাহান্নামই উত্তম, উপযোগী জায়গা। অর্থাৎ সে দেহটাকে আল্লাহ তাআলা জাহান্নামের জন্য তরুতাজা করেছেন, বড় করেছেন। হারামের সাথে সংশ্লিষ্টতা রেখে ইবাদত যে ব্যক্তি করছে, সে আসলে একটি গোলক ধাঁধায় পড়ে আছে। সে একটি ফানুস নিয়ে আগাচ্ছে, সে মরিচিকার পিছনে দৌড়াচ্ছে মূলত। কারণ তার সামনে যে পানি সে দেখতে পাচ্ছে, এটা পানির মরিচিকা। দৌড়াইতে দৌড়াইতে সে হয়রান হয়ে যাবে, কিন্তু সে পানির নাগাল যেমন পাবে না, হারাম খেয়ে যারা ইবাদত করছে কপালে কালো দাগ ফেলে দিয়েছে, রোজা রাখতে রাখতে শুকিয়ে গেছে, আল্লাহ তার ইবাদতের দিকে ফিরেও তাকাবেন না, কারণ তিনি পবিত্র। অপবিত্র জিনিস তিনি গ্রহণ করেন না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম পরিত্যাগের ব্যাপারে বিভিন্নভাবে বলেছেন। কিন্তু কিছু মানুষ এমন আছে এবং থাকবে, বিশেষত শেষ জামানার কথা রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। সহিহ বুখারীর riwayat। আল্লাহর হাবিব বলছেন, এমন একটা জামানা আসবে, যে জামানার মানুষগুলো হালাল না হারাম ওই বিচার বোধটুকু হারিয়ে ফেলবে, ওই চিন্তাটুকু আর করবে না, তো হাতে নেবে আর কামাই করবে, সামনে যা পাবে সে তার পকটস্থ করবে, উদরস্থ করবে। আমরা মনে হয় যেন সে যোগটা এসে গেছি, যে আজকে মুসলমানরা অন্যদের কথা, অমুসলিমদের কথা বলে তো লাভ নেই, যে মুসলমানদের কথাই বলে আমরা কষ্ট পাই। একটা সময় ছিল যখন মুসলমানরা টাকা রাস্তায় পড়ে থাকতো, ধরতো না, যেটা অন্যের টাকা আমি কেন ধরব, দরজা খুলে ঘুমাতো, কেউ কারো ঘরে ঢুকতো না। আর সেই মুসলমানরা আমরা এখন পকেটেও নিরাপদ না, যে পথে পড়ে থাকতো সেই টাকা কেউ নেয় না, আর এখন এটিএম বুথের ভিতর থেকে নিয়ে যায়, যেখানে নিরাপত্তার জন্য রাখা হয়েছে, যেখানে নাম্বারগুলো একবারে গোপনভাবে দেয়, ওখানে গিয়ে পর্যন্ত হ্যাক করে নিয়ে যাচ্ছে। কারা নিচ্ছে? ধরা পড়ে দেখা যায় আব্দুর রহমান ধরা পড়ছে। তাহলে বোঝা গেল যে মুসলমানের যেই ইমানি দুর্বলতা, এটা আজকে চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে। আবার ওনাদেরকে মসজিদেও কিন্তু পাওয়া যায়। আজকে আমরা এই দ্বৈত চরিত্রের মানুষের সংখ্যাই সমাজে বেশি দেখছি, যে যারা রোজাও রাখছে আবার চুরিও করছে, নামাজ পড়ছে, আবার সে সুদ ঘোষের সাথে সংশ্লিষ্টতা রাখছে। যে এইভাবে হারামের বিভিন্নগুলো দিক আছে। মোহতারাম, হারামের যে বিষয়টা যদি একটু বলেন, যে আসলে হারাম খেয়ে বা হারাম গ্রহণ করে ইবাদত করলে কবুল হয় না, এর মূল কারণ কি এটা, যে আসলে ওই হারামটা একটা বান্দার সাথে সংশ্লিষ্ট? হয়তো ঘুষ খেয়েছে, সেটা একটা বান্দার হক, সুদ খেয়েছে বান্দার হক,
তার মানে বান্দার হকটা খাওয়ার কারণে আল্লাহ তাআলার মানে নাখোশ হয়ে যান, বান্দা মাপ না করা পর্যন্ত। ব্যাপারটা কি এরকমও কিনা? এটাও একটি দিক আছে যে কিছু কিছু আছে বান্দার হকের সাথে সংশ্লিষ্ট, আবার কিছু হারাম আছে যেখানে বান্দার হকের সাথে সংশ্লিষ্ট নয়, সেটা একেবারে মানে জাত এবং সত্যগতভাবেই হারাম। হ্যাঁ, হারাম। যেমন মদ পান, সেও পান করছে। জি। এরপরে যে ব্যক্তি সুদ খাচ্ছে, যে যদি কোনো ব্যক্তি খুশিতেও সুদ দেয়, জি, যিনি গ্রহণ করলো টাকাটা, তিনি যদি রাজি হয়েও দেয় তাহলে তার হক তো আর নষ্ট করলাম না। এখন তো সেটাকে সেটাও স্পিড হারাম। মানি বলা হয়। হ্যাঁ, এখন তো বিভিন্ন নামে স্পিড মানি বলা হচ্ছে। এটা নাকি কাজের গতি বাড়ে, কাজের গতি বাড়ে, যে ঘোষটা, জি। হ্যাঁ, ঘোষ দিলে কাজের গতি বাড়ে। এটা কি তো স্বেচ্ছায় দিচ্ছে, জি, স্বেচ্ছায় দিচ্ছে, তারপরেও কিন্তু এটা হারাম। এখানে হক নষ্টের সংশ্লিষ্টতা আসছে না, যেহেতু সে স্বেচ্ছায় দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হলো কিছু হারাম আছে যেগুলো অন্যের হক নষ্ট করা নষ্ট করা হচ্ছে। আর সেটা সে ব্যক্তি কখনো ক্ষমা পাবে না যে পর্যন্ত যার হক নষ্ট করেছে সে ক্ষমা না করে। এখন ইজমালিভাবে আমরা শুধু হারাম নিয়ে কথা বললেই কিন্তু সমাজের সব মানুষ বুঝবে না, অনেকে বুঝেও না বোঝার ভান করবে। এই জন্য আমরা হারামের কিছু দিকও বলতে চাই। জি। যে সমস্ত বিষয়গুলো হারাম ইসলামে গ্রহণ করা, তার মাঝে প্রথমটা হচ্ছে হক, যেটা হকের সাথে সংশ্লিষ্ট। একটা আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। তো যেটা আল্লাহর হক সেটা নামাজ রোজা কেন্দ্রিক, এই জাতীয় যেগুলো আছে সেগুলো। আর যেগুলো বান্দার হকের সাথে সংশ্লিষ্ট সেগুলো ওজনে কম দেয়া, জি, মালে ভেজাল মিশানো, প্রতারণা করে ধোঁকা দেয়া, জমিন দখল করা, অন্যের হক তার কাছে না পৌঁছিয়ে গোজামিল দিয়ে নিজের কাছে রেখে দেয়া, এমন অনেক রকমের বান্দার হক নষ্ট করা হচ্ছে। এবং সেই নষ্টগুলো যারা করছে তারা আবার মসজিদেও প্রথম সারিতে বসছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে বলেছেন যে যে ব্যক্তি মানুষের হক নষ্ট করবে সে আল্লাহর কাছে তাওবা করেও ক্ষমা পাবে না যে পর্যন্ত সে ক্ষমা না করবে যার হক নষ্ট করেছে। আল্লাহর হাবিবের সম্মুখে যখন কারো লাশ উপস্থাপন করা হতো জানাজার নামাজের জন্য, তিনি খবর নিতেন এই লোকটা ঋণগ্রস্ত কিনা, তার কাঁধে ঋণ আছে কিনা। যদি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে সে ঋণগ্রস্ত, বলতেন তার ঋণ আগে আদায় করো, তারপরে জানাজার নামাজ হবে। আল্লাহু আকবার। তাহলে ঋণ আদায় যদি না করতো আল্লাহর হাবিব জানাজার নামাজ পড়তে রাজি হতেন না। কিন্তু আজকে আমরা মানুষের হক খাচ্ছি, দিব্যি খাচ্ছি। অথচ আল্লাহ বলছেন লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা অন্যের হক গ্রাস করো না। যারা ঘুষ খাচ্ছে তারা কিন্তু অন্যায়ভাবে খাচ্ছে, কারণ কেউ স্বেচ্ছায় দেয় আবার কেউ বাধ্য হয়ে দেয়। তবে স্বেচ্ছা দেওয়ার তুলনায় বাধ্য হয়ে দেওয়ার সংখ্যাই অনেক বেশি। যে ফাইলটা সিগনেচার করে সামনের টেবিলে দেওয়ার কথা ছিল সে ফাইলটাকে আটকে তারপরে ঘুষ নেওয়া হচ্ছে এবং বিভিন্নভাবে তার সাথে সুতনাতা দেখানো হচ্ছে যে এটা এভাবে হবে না, ওভাবে হবে না। তাহলে এক পর্যায়ে তার মাল যখন পকেট থেকে কিছু খসে যায় তখন আবার সিগনেচার হয়ে যায়। তাহলে বাইনাকুম বিল বাতিল, সে অন্যায়ভাবে খাচ্ছে। যদি সে অন্যায়ভাবে এইভাবে ঘুষের টাকা খেতে থাকে, হাসরের মাঠে সে যখন হাজির হবে তখন যারা ঘুষ দিয়েছে বাধ্য হয়ে ওই লোকগুলো আবার এসে তার টাকা পাওনার জন্য দাঁড়িয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা হাদিসটা শুনবো ইনশাআল্লাহ, আর একটি বিরতির পরে আসছি আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, হারাম রিজিক কামাই করা এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা শুনছিলাম কোরআন এবং সুন্নাহর আলোকে। মুহতারাম বলছিলেন চমৎকারভাবে। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা ইনশাআল্লাহ আলোচনায় আবারও ফিরে আসবো। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ইসলাম ও জীবন অনুষ্ঠানের আজকের পর্বে আমরা আলোচনা শুনছিলাম হারাম কামাই করা বা হারাম রিজিক সে বিষয়ে। জি মোহতারাম, আপনি একটি হাদিসের কথা বলছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে তোমরা কি জানো সবচেয়ে গরিব মানুষকে? সাহাবাগণ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, যার মাল সম্পদ নেই। আল্লাহর হাবিব বললেন, আমি তা বুঝাইনি, আখিরাতে কোন ব্যক্তি গরিব হবে সবচেয়ে বেশি? সাহাবাগণ বলেন, হুজুর তাহলে আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আপনি এবং আল্লাহ ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি সবচেয়ে গরিব হবে যে হাসরের মাঠে তার অনেক নেক আমল নিয়ে উঠবে। অনেক ভালো কাজ তার জীবনে ছিল, মায়ের খেদমত, অন্য অনেক ভালো কাজ, সমাজের উপকার, নামাজ রোজা অনেক ভালো কাজ হয়তো ছিল। ওই ভালো কাজগুলোতে আল্লাহ তার নেক আমল দিয়েছেন, সে উঠবে। কিন্তু সে মানুষের হক নষ্ট করে গেছে দুনিয়াতে বিভিন্নভাবে। আর ওই মানুষগুলো হাসরের মাঠে তার সম্মুখে তার হক দাবি করবে।
তখন আল্লাহ তাআলা তাকে বলবেন দাও, সে বলবে নাই। আল্লাহ বলবেন তাহলে উনি তোমার কাছে 1000 টাকা পানা ছিল, ওই টাকা সাদাকা করলে গরিবকে যে সওয়াব পেত তোমার আমল নামা থেকে আজকে ওই সওয়াবটা তাকে দিয়ে দাও। এইভাবে তার আমল নামার সওয়াবগুলো সব পানাদার নিয়ে যাবে, কিন্তু তার লাইন শেষ হবে না, আরও পানাদার থেকে যাবে। তখন আল্লাহ তাআলা ওদের আমল নামা থেকে তার আমল নামায় গুনাহ চাপাতে থাকবেন। নিজের আমল নামার আমলগুলো হারিয়ে অন্য মানুষের গুনাহ কাঁধে নিয়ে সে দোজখে যাবে। সে হবে সবচেয়ে গরিব কিয়ামত। তাহলে যারা আজকে ফাইল আটকিয়ে ঘুষ খাচ্ছে, বিভিন্নভাবে ঘুষ খাচ্ছে, সমাজে ভালো ভালো পজিশনে আছে, মানুষের চোখের পানির দিকে লক্ষ্য করে না। কত মানুষ কত কষ্ট করে এত নির্মম আচরণ করছে, যেটা যে স্কুলের একজন টিচার পেনশন পাবেন, উনি অবসরে গিয়েছেন, উনার ওষুধ কেনার টাকাটা নাই, অথচ তার ব্যাংকে সরকার তার নামে 15 লাখ 20 লাখ টাকা দিয়েছে, যেটা আপনি নেন এটা আপনার প্রাপ্য, কিন্তু সিগনেচার হচ্ছে না, উনি পাচ্ছে না, ওষুধ কেনার টাকা নেই। আর অফিসারের কাছে যাওয়ার পরে তিনি বলছে আপনি 15 লাখ টাকা পাবেন, আমার লাভ কি, আমার 1 লাখ দেন, তারপরে 15 লাখে সাইন করে দেব। আর ওই চাচা তখন বলছে চোখের পানি ছেড়ে দিয়ে, বাবা আমি তো ওষুধ কেনার টাকাই নাই, 1 লাখ কোত্থেকে দেব। চোখের পানিও তার মন গলাতে পারেনি। বলছে জমি বিক্রি করে নিয়ে আসেন, হাওলাত করে নিয়ে আসেন, সুদের উপরে নিয়ে আসেন, আমাকে দেন আগে। এটা যারা করছে কিয়ামতের দিন তাদের সম্মুখে অন্ধকার ছাড়া কিছু থাকবে না। এরপরে লক্ষ্য করুন যে অনেক মানুষ আছে যারা মানুষকে ঠকাচ্ছে, জমি দখল করছে, জবরদখল করছে। হাজী সাহেব অন্যের জায়গায় বিল্ডিং তুলে বসে আছে, জাল দলিল করেছে, বাবা মারা গেছে, আল্লাহর দেয়া বিধানের অংশ ভাই পাবে দ্বিগুণ, বোন পাবে তার অর্ধেক, কিন্তু বোনের সম্পদটা ভাই গ্রাস করে নিচ্ছে, দিচ্ছে না, বোনকে সম্পদ দিচ্ছে না। দাদার সম্পদ পর্যায়ক্রমে বাবার হাতে এসেছে, ছেলে ফুপুর সম্পদ আটকায় রাখছে, দিচ্ছে না। জাল দলিল করে জমি নিয়ে যাচ্ছে। হাজী সাহেব মানুষ, নামাজি মানুষ, আব্দুল্লাহ আব্দুর রহমান অন্যের জমি জাল দলিল করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আখাযা শিবরাম মিনাল আরদ, যে ব্যক্তি জমিন থেকে 1 বিগত পরিমাণ জুলম করে দখল করলো, ফাইন্নাহু ইউতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামা সাবআ আরদিন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেটাকে 7 গুণ বড় করে তার গলার মাঝে ঝুলিয়ে দেবেন। সব মানুষ খালি হাতে যাবে আমলনামা হাতে নিয়ে হাসরের মাঠে, আর যারা জমিন দখল করছে জবরভাবে, অন্যায়ভাবে জুলম করে, তাদের গলার মাঝে পাহাড়ের মতো জমিন আল্লাহ ঝুলাইয়া দেবেন। তাহলে পরের হক নষ্ট করে যে হারাম কাজ করছে, তার ইবাদত কবুল হবে কেমনে? এটা কি ইবাদত কবুল হওয়ার লক্ষণ? না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে হারামের সাথে সংশ্লিষ্টতা রাখছে, আমাদের দেশে হাজার হাজার ব্যবসায়ী, শুধু আমাদের দেশে নয়, তামাম পৃথিবীতে প্রত্যেক জায়গাতে কম বেশি এটা আছে, যে অন্যকে 2 নাম্বার জিনিস ঢুকাইয়ে দিয়ে তৃপ্তির ঢেকুর গেলে, বরং বুদ্ধিমান ভাবে ওকে বেকুব ভাবে, যে 2 নাম্বার জিনিসটা দিয়ে দিলাম, বুঝলো না, আমি সেই দেখছো আমি কত চালাক আর লোকটা কত বোকা, সে 2 নাম্বার বিষয়টা টেরই পেল না, আমি 1 নাম্বার বলে চালিয়ে দিলাম। দোষী জিনিসকে আমরা উল্টাইয়া রাখি। আপেলের কমলার যে জায়গায় দোষ আছে এটাকে উল্টায় ঘুরাইয়া রাখি। এই যে প্রবণতা, আল্লাহর হাবিব বলছেন মান বা আইবান ওয়ালাম ইউনাব্বিহ আলাই লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ আও লাম তাজালিল মালাইকাতু তালআনুহু। সহিহ মুসলিমের রওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো দোষী জিনিস না দেখিয়ে বিক্রি করলো, যখন বিক্রি করে দিল তখন থেকে তার উপরে আল্লাহ লানত করতে থাকে, ফেরেশতারা তার উপরে লানতের বদদোয়া দিতে থাকে। অথচ আমরা আজকে এটাই করছি। ব্যবসায়ী মানুষ খুব চালাকি করছি আমরা, মিথ্যা আজকে চলছে ঢালাওভাবে বলা, দোকানে ঢুকলেই বোঝা যায় যে মিথ্যাচারিতা চলছে, এক কথায় মাল বিক্রি করতে রাজি হয়, মিথ্যার ফুলঝুরি। হ্যাঁ, এবং এটাকে দোকানে ব্যবসার পুঁজি মনে করছে, একটা দুইটা না, মানে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে কন্টিনিউয়াস, এবং প্র্যাকটিস করছে মিথ্যা বলা। এবং দোকানে যে বাচ্চাটা ব্যবসা শেখার জন্য এসেছে, ওই 7 বছরের বাচ্চা, তার সামনে তাকে ব্যবসা শেখাচ্ছে, 50 টাকার মাল 250 টাকা দাম হাঁকিয়ে বসছে, আর আপনি বলুন না ভাই এত দাম, বলবে 200 কিনছি, অথচ 50 টাকায় কিনেছে। ওই যে 200 কিনেছি বলে আপনাকে ঠেকাইয়া দিলেন, নিচে আর বলবেন কিভাবে? আপনি বিশ্বাস করে কিনে নিয়ে চলে গেলেন 220 টাকা দিয়ে, আর বাচ্চা বলো চাচা 50 টাকা কিনলেন, 200 বললেন, পিঠে হাত দিয়ে বলো ভাতিজা ব্যবসা শিখ। এটা কি ব্যবসা শেখানো হলো না? প্রতারণা শেখানো। এইভাবে চলছে আজকে হারামের বিভিন্নভাবে
আপনি হারাম সমাজে আমাদের উৎসব দিনে চলছে আজকে হারাম। উৎসব। এই হারামগুলোর মাঝে সবচেয়ে জঘন্য হারাম যেটি সেটি হচ্ছে সুদ খাওয়া। আজকে সুদের নাম দিয়েছে ব্যবসা। সুদ কখনো ব্যবসা হতে পারে না। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন ব্যবসা হালাল, সুদ হারাম। এই সুদকে ব্যবসা বললে ব্যবসার কলঙ্ক হয়। এই জন্য সুদকে কখনো ব্যবসা বলা যাবে না। সুদ খাওয়া হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করার নামান্তর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ওয়া ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিনেরা, আল্লাহকে ভয় করো। যদি মুমিন হও সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। অথচ আজকে মুসলমানরা এই সুদের সাথে সংশ্লিষ্টতা রাখছে, আবার মসজিদে গিয়ে নামাজ পড়ছে, জুমার দিন হাজির হচ্ছে, রমজান মাসে রোজা রাখছে। আবার অনেক সুদী ব্যাংকের মালিক, সুদী ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তি, সুদের কায় কারবারকারী আবার হাজী সাহেব নাম ধারণও করছে। করে তারা মনে মনে ভাবছে যে আল্লাহ হয়তো আমাকে বেহেশত দিয়েও দিতে পারেন। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু ওয়াশাদ্দু মিন 36 জিনাতান। যে ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম 1 টাকা সুদ খেলো, তার আমল নামায় 36 বার জেনা করলে যত গুনাহ হয় তার চেয়ে বেশি গুনাহ লিখে দেওয়া হয়। নাউযুবিল্লাহ। যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করার চেয়ে বেশি অপরাধ হবে 1 টাকা সুদ খেলে। তাহলে 100 টাকা সুদ খেলে 3600 বার জেনার গুনাহ হবে। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হবে। একজন পতিতা নারীও তার জীবনে 36,000 বার জেনার বয়স পায় না, অথচ 1000 টাকা সুদ খেলে 36,000 বার জেনার গুনাহ হচ্ছে। ওই লোক আবার জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে। আল্লাহর হাবিব বলেছেন ইন্নাল রিবা 73 বাবান আইসারুহা আন ইয়ানকিহা রাজুল উম্মাহ। যে ব্যক্তি সুদ খাবে তার আমল নামায় 73 রকমের গুনাহ হবে। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আজকে মানুষ কোথায় গিয়ে ঠেকছে? মায়ের সাথে ব্যভিচার, এটা আমরা কেউ কল্পনাও করে না। যাদের দেশে পুরুষ পুরুষকে বিয়ে করার অনুমোদন আছে, নারী নারীকে বিয়ে করার অনুমোদন আছে, যে ওই মানুষগুলোর চরিত্র তো কোথায় গিয়ে ঠেকেছে আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু ও দেশেও তো কোনো সন্তান তার মায়ের ইজ্জতে হাত দিতে শোনা যাবে না। আর যে সুদ খাচ্ছে সে সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে মায়ের ইজ্জত নষ্ট করছে। এখন ব্যাপারটা হলো যে আমরা ইবাদতও করছি আবার সুদ খাচ্ছি। কেন এটা হচ্ছে? এর পিছনে আমি ব্যক্তিগতভাবে যে কারণটা মনে করি সেটা হচ্ছে অজ্ঞতা। সবচেয়ে বড় দায়ী হচ্ছে অজ্ঞতা। সে ভাবছে আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, তিনি তো দেখেনি, সব ক্ষমাও করেন। তিনি ভুলে গেছেন আল্লাহ যে জব্বার, আল্লাহ যে আবার কাহ্হার, এটা উনি ভুলে গেছেন। আর আল্লাহর হাবিব তো স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র জিনিস গ্রহণ করবেন না, কোনো ওজোর এখানে চলবে না। এই অজ্ঞতাটা হচ্ছে এমন যে ওনারা আল্লাহকে রহমান এবং রহিম ভেবে ধারণা করছেন যে নামাজ পড়লে সওয়াব হবে, গুনাহ করলে সুদ খেলে গুনাহ হবে। তো আল্লাহ তো গুনাহ সওয়াব দুইটাই দেখেন। আর ওনারা কোরআন শরীফে শুনেছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যে ওজন করা হবে। এই জন্য দেখা যায় যিনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, উনি আবার মসজিদ বানায়া মোতাওয়াল্লি হচ্ছেন। এমন ঘটনাও কিন্তু আছে যে আজকে তিনি মসজিদের মোতাওয়াল্লি, সিনেমা হলের মালিক, আবার মসজিদ বানাচ্ছে। কি ধারণা পোষণ করছে উনি? যে মসজিদ বানালে রাসূল বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যিনি মসজিদ বানাবেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তাহলে আমি মসজিদ বানায়া জান্নাতের ঘরের ব্যবস্থা করলাম, আর একটা সিনেমা হল দিলে অসুবিধা কি? অনেকে মনে মনে ভাবেন সিনেমা হলের গুনাহ বাম কাঁধে আসুক, ওই মসজিদের সওয়াবটা ডান কাঁধে আসছে। অনেকটা চুরি করে কোরবান দেওয়ার মতো। চুরি করে কোরবান দিলে কি গোশত হালাল হয়ে যাবে? সওয়াব পাওয়া যাবে? যদি সে মনে করে যে কোরবান দিলে সওয়াব, চুরি করলে গুনাহ, সওয়াব কাটাকাটি, মাংস ফ্রি, সে বোকার স্বর্গে বাস করছে। এটা তার অজ্ঞতার কারণে হচ্ছে। আল্লাহ তাআলা কি আমাদের এই সেজদার প্রতি মুহতাজ যে আপনি সেজদা না করলে আল্লাহর কিছু হবে? যদি আমি এবং আপনি সেজদা করতে চাই, পবিত্র হয়ে করতে হবে, হারাম বর্জন করে করতে হবে, হারামের সাথে সংশ্লিষ্টতা ছেড়ে দিয়ে তারপরে ইবাদতে এগিয়ে আসতে হবে। দুইটা একসাথে চলতে পারে না, এটা চলতে পারে না। এই জন্য মানুষ 100% নিজকে হেফাজত করতে পারবে আমি সেটা বলছি না,
কিন্তু 100% হেফাজতের চেষ্টা করতে চেষ্টা পারবে করা না, উচিত। এটা কে বলেছে? মোহতারাম, এখানে একটি বিষয় আপনার সাথে একটু শেয়ার করি, এবং যে আজকে এই যে মানে আপনি যেটা বললেন যে ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া, এই যে চরিত্রগুলো আজকে মুসলিমদের মধ্যে যত বেশি দেখা যায়, মনে হয় বর্তমান পৃথিবীতে হয়তো অন্যান্য জাতির মধ্যে কিছুটা হলেও কম। যেমন আমেরিকার কথা যদি আমরা ধরি, আপনি যেমনটা বললেন যে রাস্তায় একটা টাকা পড়ে থাকলে দেখা যাচ্ছে আগে একসময় মানুষরা নিত না, কিন্তু এই পরিবেশটা কিছুটা কিন্তু এখনও কিন্তু আমেরিকাতে বা এই উন্নত দেশগুলোতে কিছুটা কিন্তু এই সততাটা দেখা যায়। কিন্তু মুসলিমদের মধ্যে এইটার পরিমাণটা একেবারে কম হওয়ার কারণে ওই নেতৃত্বের জায়গাটা থেকে কিন্তু আমরা কিন্তু পড়ে গেছি। জি নিশ্চয়ই, যে হ্যাঁ আজকে আলহামদুলিল্লাহ মুসলিমেরও কিছু কিছু দেশে এটা আছে। জি, আসলে ইসলামের এই প্র্যাকটিসটা আজকে মুসলমানদের থেকে চলে গেছে তারা উনাদের হ্যাঁ, কাছে। ওনাদের কাছে। আর ইসলাম তো এমন একটা বিষয় যে যেমন স্বর্ণ, এটা যদি চোরের হাতে যায় তার বড়ি 40,000, জি, মালিকের কাছে থাকলো বড়ি 40,000, কারণ স্বর্ণটাই তো দামি। স্বর্ণটা। ইসলামের বিধানগুলো মানুষের কল্যাণে এত দামি, এই বিধান যে গ্রহণ করবে সে শান্তিটা পাবে। জি, যে চরিত্রটা আজকে মুসলমানদের থাকার কথা ছিল সেটা আজকে অন্যরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু শান্তিতে আছে। জি, আপনি দেখুন না যে বাটা দোকানদার, বাটা কোম্পানি এক রেটে কিন্তু তামাম দুনিয়াতে জুতা বিক্রি করছে। জি, আর মুসলমানদের অনেক জায়গায় দোকানে ঢুকলে দেখতে পাই এক রেটে বিক্রি করতে রাজি হয় না। জি। কেন? এক কথা যদি অমুসলিমরা বিক্রি করতে পারে সে সাহস আমরা হারিয়ে ফেলছি কেন? আজকে ব্যবসায়ীদের ভিতরে প্রতারণাটা তুলনামূলকভাবে অন্য সেক্টর থেকে বেশি ঢুকছে। জি, অথচ ব্যবসা একটা সুন্নাহ ইবাদত ছিল। আল্লাহ রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে যারা সত্যবাদী ব্যবসায়ী হবে তারা রাসূলের সাথে জান্নাত পাবে। এজন্য হাশরের মাঠে আল্লাহ তাআলা ব্যবসায়ীদেরকে আলাদা করে তুলবেন, সেটাও হাদিসে আছে। তুজ্জার ইউহশারুনা ইয়াওমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা ওয়া সাদাকা ওয়া বাররা। যে আল্লাহ তাআলা ব্যবসায়ীদেরকে বলবেন, এই তোমরা একত্রিত হও, তারপরে ফেরেশতাদেরকে চারদিকে দাঁড় করায় বলবেন, তাদের মাঝ থেকে যারা মুত্তাকি, যারা সত্যবাদী, যারা আল্লাহ ভীরু তাদেরকে জান্নাতে দাও, অন্যদেরকে আটকায় রাখো। তাহলে এখন হারাম প্রবণতা, যেটা ওজনে কম দেওয়ার যে প্রবণতাটা, এটা আলহামদুলিল্লাহ অনেক জায়গায় নাই, কিন্তু আবার অনেক জায়গাতে আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াইলুল লিল মুতাফফিফিন বলেছেন, যারা ওজনে কম দেয় তাদের জন্য ওয়াইল। আল ওয়াইল ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফান ক্বাবলা আন ইয়াবলাগা কারাহু। সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি গর্তের নাম, একটি উপত্যকা। দুই পাশে পাহাড়, মাঝখানে যে উপত্যকা গর্তের মতো থাকে, জাহান্নামের একটি গর্তের নাম। যেই গর্তে যখন জাহান্নামীকে ছুঁড়ে ফেলে দেয়া হবে 40 বছর পর্যন্ত সে নিচের দিকে যাবে, তারপরে তলায় গিয়ে পৌঁছবে। পুরাটা গর্ত জাহান্নাম দিয়ে ভরপুর। ওই গর্তে কে যাবে? ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দিচ্ছে। অথচ আজকে এই প্রবণতা যারার ভিতরে আছে তারাই আবার মসজিদেও যাচ্ছে। তো ইবাদত এবং হারামে দুইটা এক জায়গায় করা যাবে না। এটা সিদ্ধান্ত নিতে হবে আমাকেই, যে আমি কোনটা চাই। তাড়াহুড়া প্রবণতা অনেক সময় মানুষকে হারামের সাথে সংশ্লিষ্ট করে। অথচ হাদিসে আছে আর রিজকু মাকসুম, রিজিক বন্টিত, যা ভাগ্যে আছে, কুদ্দির আলি নাফসিন শাইআন ইল্লা হিয়া কাইনা, যা হওয়ার সেটা বন্টিত হয়ে গেছে, সেটাই হবে। অন্য হাদিসে পাওয়া যায় ইন্না রিজকা ইয়াতলুবুল মারআ আকসারা মা ইয়াতলুবুহুল মারউ, মানুষ যেমন রিজিক তালাশ করে, রিজিকও মানুষকে তালাশ করে। আসলে আমরা আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলেছি, যার কারণে আমরা তাড়াহুড়ো করছি। তাড়াহুড়ো করে রিজিকের সীমা অতিক্রম করা যাবে? আসলে রিজিকে যা আছে সেটাই আসবে, আপনি আমি ওসিলা ধরবো মাত্র। কিন্তু অনেকে ওসিলা করতে গিয়ে তার হালালটাকে হারাম বানিয়ে ফেলছে। রিজিকের সীমা কিন্তু সে লঙ্ঘন করতে পারেনি। ইনশাআল্লাহ আমরা শেষ করব, সময় শেষ। আলহামদুলিল্লাহ মুহতারাম চমৎকার আলোচনা করলেন, আপনাকে অনেক ধন্যবাদ, শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি। হারাম রিজিক অর্জন করে কোনো নেক আমল করে কোনো ইবাদত বন্দেগী করলে সেটি আল্লাহ কবুল করবেন না, এটি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে পরিষ্কারভাবে আলোচনা শুনেছি এবং এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। দর্শক, মুসলিম হিসাবে আমরা হারাম বর্জন করব, সুদ, ঘুষ, অনাচার, পাপাচার সব বর্জন করে আমরা আল্লাহর নেক বান্দা হওয়ার চেষ্টা করি। আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আর সেই জন্য আমাদের সকলকে কোরআনে কারীম মুখে জীবন যাপন করতে হবে, কোরআনমুখী পরিবার করতে হবে, কোরআনমুখী সমাজ করতে হবে, কোরআনমুখী রাষ্ট্র করতে হবে। আজকে কোরআনমুখী রাষ্ট্র না হওয়ার কারণে
বাধ্য হয়ে যে কোনো কারণে হোক আমরা কিন্তু সুদ গ্রহণ করতে বাধ্য হই, সুদ দিতে বাধ্য হই, ঘুষ খেতে বাধ্য হই, ঘুষ দিতে বাধ্য হচ্ছি কোরআনে কারীমের আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত না হওয়ার কারণে। আসলে আমরা সেই মহাসংগ্রামে, সেই শান্তিপূর্ণ জেহাদে আমরা সকলেই অগ্রসর হই, অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।